শুনছ? খুকির বাবা, উঠে দেখো একটিবার। তুমি চলে যাওয়ার পর আমাদের কি অবস্থা হয়েছে। আগে দরজায় তোমার শব্দ শুনলে বুকটা শান্ত হতো, এখন শুধু নীরবতা আসে। তুমি তো বলেছিলে আমি ভয় পেলে হাতটা শক্ত করে ধরবে, তবে আজ এত ভয় লাগছে। কই তোমার সেই হাতটা? তোমার ছেলে আজও দরজার দিকে তাকিয়ে থাকে, মনে করে তুমি হয়তো কাজ শেষে ফিরে আসবে। আর ছোট মেয়েটা ঘুমানোর আগে বলে, আম্মু, আব্বুকে একবার ডাকো না। আমি কিভাবে বুঝাই কবর থেকে কেউ ফিরে আসে না। জানো, তোমার রেখে যাওয়া কাপড়গুলো এখনো গুছিয়ে রাখতে পারিনি। তোমার গন্ধটা চলে যাবে বলে ছুঁতে ভয় হয়। রাত গভীর হলে খুব কান্না পাই, কারণ তখন বুঝতে পারি এই পৃথিবীতে এখন আমাকে আগলে রাখার মানুষটা আর নেই। তুমি তো বলেছিলে আমরা একসাথে বুড়ো হব, তবে কেন মাঝপথে হাতটা ছেড়ে দিলে? শুনছ? খুকির বাবা, উঠে দেখো একটিবার। তুমি চলে যাওয়ার পর আমাদের কি অবস্থা হয়েছে। আগে দরজায় তোমার শব্দ শুনলে বুকটা শান্ত হতো, এখন শুধু নীরবতা আসে। তুমি তো বলেছিলে আমি ভয় পেলে হাতটা শক্ত করে ধরবে, তবে আজ এত ভয় লাগছে। কই তোমার সেই হাতটা? তোমার ছেলে আজও দরজার দিকে তাকিয়ে থাকে, মনে করে তুমি হয়তো কাজ শেষে ফিরে আসবে। আর ছোট মেয়েটা ঘুমানোর আগে বলে, আম্মু, আব্বুকে একবার ডাকো না। আমি কিভাবে বুঝাই কবর থেকে কেউ ফিরে আসে না। জানো, তোমার রেখে যাওয়া কাপড়গুলো এখনো গুছিয়ে রাখতে পারিনি। তোমার গন্ধটা চলে যাবে বলে ছুঁতে ভয় হয়। রাত গভীর হলে খুব কান্না পাই, কারণ তখন বুঝতে পারি এই পৃথিবীতে এখন আমাকে আগলে রাখার মানুষটা আর নেই। তুমি তো বলেছিলে আমরা একসাথে বুড়ো হব, তবে কেন মাঝপথে হাতটা ছেড়ে দিলে?